আশকানা নামের একটি শহরে। সেখানে তার দেখা হয় ওই শহরের বাসিন্দা হামান নামে এক যুবকের সাথে। হামান তাকে জিজ্ঞেস করলো, তুমি কে, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? ফেরাউন নিজের পরিচয় দিয়ে বলল, আমি শুধু ভ্রমণ করছি, পথে পথে ঘুরি। হামান এসে বলল, তাহলে আমাকে তোমার সঙ্গী করো। তুমি যেহেতু পথে বেরিয়েছ, আমিও তোমার সাথে ঘুরে আনন্দ করব। এভাবেই দুই দুষ্ট লোক একত্রে যাত্রা শুরু করলো। আর ঘুরতে ঘুরতে তারা অবশেষে মিশরে এসে পৌঁছালো। তখন ছিল তরমুজের মৌসুম। ক্ষুধায় তারা দুজন এক তরমুজ ক্ষেতের মালিকের কাছে গিয়ে কিছু খাবার চাইলো। মালিক বলল, খাবার দিতেই পারি, তবে তোমাদের একটি শর্ত মানতে হবে। এই তরমুজের বস্তা শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। এর বিনিময়ে তোমাদের মজুরি হিসেবে খাবার দেব। শর্ত মেনে ফেরাউন হামানকে পেছনে রেখে গাধার পিঠে তরমুজের বস্তা চাপিয়ে শহরের দিকে রওনা হলো। কিন্তু শহর গেটে পৌঁছাতেই প্রহরীরা তাকে জিজ্ঞেস করলো, বস্তায় কি আছে? ফেরাউন বলল, তরমুজ। প্রহরীরা দাবি তুলল, যেতে হলে কিছু তরমুজ রেখে যেতে হবে। ফেরাউন আপত্তি করে বলল, এগুলো আমার নয়, মালিক আমাকে বিক্রির জন্য দিয়েছে, তার অনুমতি ছাড়া আমি কিছু দিতে পারবো না। প্রহরীরা হুমকি দিল, কিছু না দিলে শহরে ঢুকতে দেওয়া হবে না। অসহায় ফেরাউন শেষ পর্যন্ত ঘুষ হিসেবে কয়েকটি তরমুজ দিয়ে শহরে প্রবেশ করলো। কিন্তু শহরের ভেতরের অবস্থান ছিল একই রকম। বাজারে ঢুকতেই পাহারাদার সৈন্যরা তাকে আবার থামালো। তার মালপত্র পরীক্ষা করে আগের মতোই দাবি তুলল, কিছু তরমুজ চাই। ফেরাউন বাধ্য হয়ে আবার কিছু তরমুজ দিয়ে পথ ছাড়লো। শেষ পর্যন্ত যা তরমুজ অবশিষ্ট রইল তা নিয়ে সে বিক্রির জায়গা খুঁজতে লাগলো। কিন্তু কোনো দোকানদারই তাকে দোকানের সামনে বসতে দিচ্ছিল না, যতক্ষণ না তাদেরও ভাগ দিয়ে যায়। ফেরাউন আরেকবার কিছু তরমুজ দিয়ে তবেই একটি দোকানের সামনে বসার অনুমতি পেল এবং বাকি তরমুজ বিক্রি করতে শুরু করলো। দোকানদার তাকে বলল, এখানকার মানুষ দ্রুত ফল, শাকসবজি এবং অন্যান্য জিনিস কেনে, কিন্তু তারা টাকা দিয়ে মূল্য পরিশোধ করে না। কারো কাছে পণ্য থাকলে তারা তোমার সাথে বিনিময় করবে, তারা তোমার পণ্যের সমপরিমাণ পণ্য তোমাকে দেবে, কোনো টাকা লেনদেন হবে না। সে আরো বলল, এমনকি তোমার পণ্যের দাম বেশি হলেও তুমি বিনিময়ে সমমূল্যের পণ্যই পাবে। এভাবে আমাদের শহরের বাণিজ্য চলে। তাই ফেরাউন সব তরমুজ বিভিন্ন পণ্যের বিনিময়ে বিক্রি করলো এবং তারপর খেতে ফিরে গেল। সে যা আয় করেছিল সব ক্ষেতের মালিককে দিয়ে দিল, গাধাগুলো ফেরত দিল এবং বলল, আমার এই কাজ পছন্দ হয়নি। তারপর সে শহরের দিকে ফিরে গেল এবং মিশরের রাজার কাছে একটি আবেদন পেশ করলো। সে বলল, আমি এক দরিদ্র বিদেশি, দয়া করে আমাকে এই শহরে থাকার অনুমতি দিন। কেউ কেউ বলেন, শহরের অবস্থা দেখে ফিরে না গিয়ে সে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি গোরস্থানে আস্তানা গেড়ে তুলে। মাত্র কয়েকদিন পর কিছু লোক কবর খুঁড়তে এলো। ফেরাউন তাদের বলল, আমি এই গোরস্থানের তত্ত্বাবধায়ক। যদি তোমরা এখানে কবর খুঁড়তে চাও তবে আমাকে একটি স্বর্ণ মুদ্রা দিতে হবে, তবেই আমি কবর খুঁড়তে দেব। লোকেরা অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কয়েকদিন আগেও তো এমন কোনো নিয়ম ছিল না। ফেরাউন উত্তর দিল, এখন থেকে এটাই নিয়ম। আমি গোরস্থানের তত্ত্বাবধায়ক, আমার অনুমতি ছাড়া তোমরা কবর খুঁড়তে বা কাউকে দাফন করতে পারবে না, যদি না আমাকে স্বর্ণ মুদ্রা দাও। উপায় না দেখে লোকেরা তাকে একটি স্বর্ণ মুদ্রা দিল এবং কবর খুঁড়লো। এরপর এটা সাধারণ নিয়মে পরিণত হলো যে ফেরাউন গোরস্থানে থাকতো এবং যেই দাফন করতে আসতো তার কাছ থেকে একটি করে স্বর্ণ মুদ্রা আদায় করত। লোকেরা বলতো যে মৃত ব্যক্তির মর্যাদা অনুযায়ী সে টাকা নিত। উল্লেখ আছে যে একবার শহরে প্লেগ ছড়িয়ে পড়লো এবং অনেক মানুষ মারা গেল। এতে ফেরাউন প্রচুর ধন সম্পদ পেল। একবার শহরের উজির মারা গেলেন। রাজার পরিষদরা যখন লাশ দাফনের জন্য নিয়ে এলো, ফেরাউন জিজ্ঞেস করলো, কে মারা গেছে? তারা উত্তর দিল, শহরের উজির। ফেরাউন তখন টাকা দাবি করলো এবং লোকেরা অবাক হয়ে বলল, এটা কেমন নিয়ম? ফেরাউন উত্তর দিল, আমি এই গোরস্থানের তত্ত্বাবধায়ক, আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সবার কাছ থেকেই এই বিনিময় আদায় করেছি। লোকেরা যখন শুনলো তারা নিশ্চিত করলো যে এটা সত্য। তারা বলল, হ্যাঁ, সে অনেক দিন ধরে এখানে আছে এবং দাফন করতে আসা সবার কাছ থেকেই টাকা নেয়। পরিষদরা তখন ফেরাউনকে ধরে মিশরের রাজার সামনে নিয়ে হাজির করলো এবং রাজাকে সব জানালো। রাজা ফেরাউনকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? কে তোমাকে এই কাজে নিয়োগ দিয়েছে? ফেরাউন তখন শুরু থেকে সব খুলে বলল, কিভাবে সে শহরে এসেছিল এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।
পুরো ঘটনা বলার পর সে সম্মানের সাথে বলল, আমি যখন শহরের কার্যক্রম দেখলাম মনে হলো এখানে কোনো আইন শৃঙ্খলা নেই, যাদের ক্ষমতা আছে তারাই অন্যদের সুযোগ দিচ্ছে। আমি ছিলাম দরিদ্র বিদেশি, বাজারে বসার শক্তিও আমার ছিল না, তাই আমি গোরস্থানে বসে ফি আদায় করা শুরু করলাম। কেউ আমাকে থামায়নি এবং কেউ আমাকে প্রশ্ন করেনি। আমার এই কাজের বিরুদ্ধে কেউ প্রতিবাদ বা অভিযোগ করেনি। আর শহরের যা অবস্থা, কেউ অভিযোগ করতে চাইলেও কোথায় যাবে, কারণ যারা অভিযোগ শুনবে তাদেরও ঘুষ দিতে হয়। তাই মানুষ ভাবলো অল্প কিছু দিয়ে কাজ সেরে নেওয়াই ভালো। মিশরের রাজা ফেরাউনের কথাবার্তা শুনে তাকে বুদ্ধিমান ও দূরদর্শী মনে করলেন। তাই তিনি ফেরাউনকে জিজ্ঞেস করলেন, যদি তোমাকে ক্ষমতা দেওয়া হয় তবে কি তুমি এই শহরের অবস্থার উন্নতি করতে পারবে? ফেরাউন রাজি হলো এবং বলল, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তবে আমি শহরকে এসব অনাচার থেকে মুক্ত করব। তাই মিশরের রাজা মৃত উজিরের জায়গায় ফেরাউনকে নিয়োগ দিলেন এবং শহরের সমস্ত ক্ষমতা তার হাতে তুলে দিলেন। মিশরের উজির হওয়ার সাথে সাথে ফেরাউন হামানকে শহরে ডেকে পাঠালো এবং তাকে তার সঙ্গী হিসেবে নিয়োগ দিল। এরপর ফেরাউন সমস্ত রাজকীয় সৈন্য, প্রহরী এবং কর্মকর্তাদের দোকানদার, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া বন্ধ করে দিল। তারপর সে ঘোষণা করলো, কারো কোনো অভিযোগ থাকলে তা আমার দরবারে নিয়ে আসতে পারো। তাদের কথা দেরি না করেই শোনা হবে এবং ন্যায় বিচার করা হবে। ফেরাউনের এই সিদ্ধান্তে সমস্ত দোকানদার, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ খুব খুশি হলো। তারা অবশেষে অতিরিক্ত কর এবং ঘুষ দেয়া থেকে মুক্তি পেল। এখন তারা তাদের ব্যবসায় লাভ দেখতে পাচ্ছিল। ফলে মানুষের হৃদয়ে ফেরাউনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি বাড়তে লাগলো। তখন ফেরাউন হামানকে বলল, আমি চাই মিশরের মানুষ আমাকে আরো বেশি ভালোবাসুক। তাদের চোখে আমার সম্মান এতটাই বাড়ুক যেন তারা আমাকে খোদার সমান মনে করতে শুরু করে। নাউজুবিল্লাহ। এবং